বলছি রূপাই, আমি এতদিন ছোটোখাটো হলেও একটা চাকরি করতাম। সংসারে টাকা দেওয়ার পর আমি কিছুটা পয়সা সেভিংস করেছি। তোমাকে ফালতু খরচা করতে হবে না। শোনো, আমি ওই টাকা দিয়ে আমার পড়ার বইপত্র কিনে নেব। কটা টাকা জমানো আছে, থাক না, ওগুলো তো আপনাকে হাত দিতে হবে না। রূপাই, তুমি তো দেখছি তোমার সব টাকা আমার পেছনে খরচা করে ফেলবে। আরে বাবা, তোমাকে তো তোমার ওই ইঞ্জিনটা বানাতে হবে, সেটার জন্য অনেক কিছু কিনতে হবে, তোমাকে অনেক টাকার প্রয়োজন আছে। আর শোনো, আমি ওই পাশে গ্যারেজ আছে না, সোমনাথদার গ্যারেজ, ওখানে আমি কথা বলে রেখেছি। ওখানে একটা জায়গায় বসে তুমি তোমার ইঞ্জিন বানানোর কাজটা শান্তিতে পূরণ করো, ঠিক আছে? মাসে মাসে কিছু টাকা দিয়ে দিলে হয়ে যাবে। ও বাবা, ইঞ্জিন সেসব তো আমি কবেই ডকে তুলেছি। শুনুন, আগে আপনি ডাক্তার হবেন, তারপর অন্য কাজ। আপনি খেয়ে নিন। রূপাই, ডকে উঠলেও ডক থেকে নামাতে হবে। তুমি না বলেছিলে আমরা দুজনেই একটা টিম? তুমি যেমন আমার স্বপ্ন পূরণের জন্য পাগলামো করছো, পাশাপাশি তোমার স্বপ্ন পূরণ মানে তোমার ওই ইঞ্জিনটা কমপ্লিট তোমাকে করতেই হবে। আমাদের দুজনের ইঞ্জিন সমান গতিতে ঠিক দিশাতে যখন এগোবে, তখনই প্রকৃত অর্থে আমরা একটা টিম হয়ে উঠব। কথা দাও রূপাই, তুমি তোমার ইঞ্জিন বানানোর ক্ষেত্রে কোনো গাফিলতি করবে না। আচ্ছা, কোনো গাফিলতি করব না। না, প্রমিস করো, প্রমিস করো রূপাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্রমিস করছি। আপনি এরকম বাচ্চাদের মতন কেন করছেন? নিন, আপনি খেয়ে নিন। আর একটা প্রমিস করো, তোমার মতো বন্ধু যদি আমার পাশে থাকে না রূপাই, আমি সব অসাধ্য সাধন করে ফেলবো। বলো, তুমি সব সময় আমার পাশে থাকবে? ভাঙছে নিয়ম, ডানা মেলে যায় আসে না, কে কি বলে। ভাঙছে নিয়ম, ডানা মেলে যায় আসে না, কে কি বলে। তো আপনি এখন এরকম সেজে গুজে রেডি হয়ে যাচ্ছেন কোথায় শুনি? হবু ডাক্তার বাবু? হসপিটালে যাচ্ছি। আমার ম্যাডাম আমাকে আদেশ করেছে, সে আদেশ তো পালন করতেই হবে। হসপিটালে যাচ্ছি রেজিগনেশন দেওয়ার জন্য। ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। কি হলো, এখনো কি ভাবছো? তুমি যত সময় নেবে ইকুয়েশন কিন্তু বদলে যাবে। তুমি এমনিতেই বাড়ির সবার চোখে নিচে নেমে গেছো, আরও নিচে নেমে যাবে। কেউ তোমার পাশে দাঁড়াবে না, এমনকি তোমার নিজের ছেলে সৌম্যও তোমার পাশে দাঁড়াবে না। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। তুমি হয়তো ভাবছো আজ নলে কাল সমস্তটাই হালকা হয়ে যাবে, তুমি আবার বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে, ছড়ি ঘোরাবে। তা কিন্তু হবে না কাকিমণি, এখনো সময় আছে। রেহানের কাছে যাও, গিয়ে ক্ষমা চাও। তোমার আগামী দিনের ব্যবহার কর্ম তার উপরে ডিপেন্ড করবে কিন্তু বাড়ির লোকেরা তোমায় ক্ষমা করবে কিনা। তুমি কি কাকিমণিকে ভয় দেখাতে এসছো বিশ্ব? ভয়? মিশকা, তোমাদের নিজেদেরই না ভয় পাওয়া উচিত। তোমরা একটার পর একটা যা বদমাইশি করে গেছো, সমস্ত লেভেল পার করে গেছো। কি বলবো, আমি তো নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম।